ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছিল নবাগত সংবর্ধনা, নবীন বরণ আয়োজন করেছিল। আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির এখনও প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আয়োজনগুলো করে থাকে। অসংখ্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সে 1977-এর পর থেকে ইসলামী ছাত্র শিবির কখনো ক্যাম্পাসগুলোতে শিক্ষাবান্ধব কার্যক্রম একদিনের জন্য বন্ধ করে নাই। সেই 1982 সালে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে পরিকল্পিতভাবে ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, জাসদ এবং ছাত্রলীগ হামলা চালায়। অসংখ্য শিক্ষার্থীকে তারা মারাত্মকভাবে আহত করে এবং ইসলামী ছাত্র শিবিরের 4 জন ভাইকে তারা শহীদ করে দেয়। নর্মাল কোনো শহীদ নয়। আহত করার পরে যখন মাটিতে পড়ে গিয়েছে, একটা ইট রেখে দিয়ে তার উপর মাথা দিয়ে আরেক ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে মাথাটি। মগজ সেখানে ফিনকি দিয়ে বের হয়ে গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে বিএনসিসি ভবন, সেই ভবনের ভিতরে যখন শিক্ষার্থীরা আশ্রয় নিয়েছে, সেই শিক্ষার্থীদের সাথে যখন আমাদের শিবিরের কর্মীরা আশ্রয় নিয়েছিল তীব্র আক্রমণের মুখে, ঠিক সেই অবস্থায় বিএনসিসি ভবনের মধ্যে পিটিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, সে পৈশাচিক দাগ, সে নির্যাতনের চিত্র ইসলামী ছাত্র শিবির এখনো ভুলে নাই। শিবির প্রতিষ্ঠার পরই যে বড় একটি ধাক্কা ইসলামী ছাত্র শিবির পেয়েছিল, একদিনে 4 জন ভাইকে শহীদ করা হয়েছিল। এই দিনটিকে স্মরণ করতে, দাওয়াতি কাজ করতে গিয়ে, শিক্ষার্থী বান্ধব কাজ করতে গিয়ে শিক্ষার্থীরা শহীদ হয়েছিল, এই দিনটিকে স্মরণ রাখার স্বার্থে ইসলামী ছাত্র শিবির সেই 82 সালের পর থেকে প্রত্যেক বছরে 11 মার্চকে ইসলামী ছাত্র শিবিরের শহীদ দিবস হিসেবে পালন করে যাচ্ছে। তারও ধারাবাহিকতা আমরা দেশব্যাপী আজকে কার্যক্রম গ্রহণ করেছি, আজকে কার্যক্রম চলছে। আপনারা দেখে থাকবেন 1971 সালের পরে যখন দেশ স্বাধীন হলো, এরপরে প্রত্যেকটি ক্যাম্পাসে একটি ছাত্র সংগঠনের দ্বারা, একটি কুচক্রী মহলের দ্বারা শিক্ষার্থীরা নৈতিকতার বাইরে গিয়ে তার একটি অনৈতিক কালচার আবদ্ধ হয়ে পড়ছিল। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ তারা বিনষ্ট করছিল এবং পরিকল্পিতভাবে লাশ এবং ত্রাসের রাজনীতির মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছিল। ঠিক সেই সময় জাতির ঐতিহাসিক প্রয়োজনে 1977 ইসলামী ছাত্র শিবির তার যাত্রা শুরু করে। এই যাত্রা শুরু করা থেকে ইসলামী ছাত্র শিবির আহ্বান করে গেছে শিক্ষার্থীদেরকে সুপথের দিকে। সে আহ্বানে সাড়া দিয়ে যখন একদল শিক্ষার্থী সৎ, দক্ষ, দেশপ্রেমিক হয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য শপথ নিচ্ছিল, অঙ্গীকারাবদ্ধ হচ্ছিল, ঠিক সেই মুহূর্ত থেকেই ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার জন্য একটি ইসলাম বিদ্বেষী, একটি আধিপত্যবাদের দোসররা পরিকল্পিতভাবে আমাদের উপর জুলুম চালানো শুরু করে। সেই জুলুম বিগত 48 বছরে এখনো বন্ধ হয় নাই। সেই জুলুম এখনো চলমান রয়েছে। প্রত্যেকটি ক্যাম্পাসে, বাড়িতে বাড়িতে, আবাসনগুলোতে আমাদের উপরে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনে ছাত্র শিবিরদের উপর হামলা চালিয়েছে। আপনারা দেখে থাকবেন, ছোট্ট ছেলে সোহান, বয়স মাত্র 16 বছর, বাড়ি ঝিনাইদহ, ইসলামী ছাত্র শিবির করতো বলে তাকে উঠিয়ে নিয়ে গিয়ে 3 দিন থানায় রেখে তার 2 চোখ উপড়ে ফেলে মৃত্যু নিশ্চিত করে তাকে চুয়াডাঙ্গায় ফেলে রাখা আসা হয়। 3 দিন পরে তার পরিবার তার লাশকে খুঁজে পায়। সে ছেলেটি ক্লাস 9-এ মাত্র পড়াশোনা করত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম ভাই, তিনি মসজিদে নামাজ পড়েছেন এবং শিবিরের পকেটে ডায়েরি রেখেছেন। এই অপরাধে ছাত্রলীগের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা সহ তাদেরকে ধরে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। রাত ভর হলের মধ্যে নির্যাতন চালিয়ে সকালবেলা তারা আমাদেরকে একটি লাশ উপহার দেয়, শহীদ কামরুল ভাইয়ের লাশ, যিনি মাত্র প্রথম বর্ষে পড়াশোনা করতেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী মামুন হোসাইন ভাই, তিনি তার নিজ হলে, শাহ আমানত হলের সামনে তাকে ছাত্রলীগ 2014 সালে জবাই করে হত্যা করে। প্রকাশ্যে শিক্ষার্থীরা দেখেছেন, শিক্ষকরা দেখেছেন, পুলিশ দেখেছেন, কোনো প্রতিকার তারা করতে পারেন নাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2014 সালে রাসেল আলম দুরন্তকে সকাল 12টার সময়, বেলা 12টার সময় পুলিশের সামনে, শিক্ষার্থীর সামনে, শিক্ষকদের সামনে চাপাতি, দা, কিরিচ দিয়ে পুরো পাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করতে পরপর 4টি গুলি ছড়ানো হয় এবং পুলিশ পরবর্তীতে ছাত্রলীগকে গ্রেপ্তার না করে সে পা বিচ্ছিন্ন হওয়া মুমূর্ষ রোগী রাসেল আলম দুরন্তকে সামান্য চিকিৎসা দিয়ে জেল হাজতে প্রেরণ করে ফেলে। আপনি চিন্তা করতে পারবেন না কি অসহনীয়, কি জুলুমের অধ্যায় ইসলামী ছাত্র শিবির পার করে যাচ্ছে বিগত 48 বছরে। সম্মানিত ভাইরা, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ইসলামী ছাত্র শিবিরকে যারা 1977 ঘোষণা দিতে এভাবে একটা শিবির ধর, ধৈরা জবাই কর, একটা শিবির ধর, সকাল বিকাল নাস্তা কর, এই জুলাই অভ্যুত্থানের পরে
2025 সালে তাদের দোসরাই ঢাকা ইউনিভার্সিটিতে এখন স্লোগান দেয়, বাসার লাঠি মশাল হবে, শিবির তোমার মৃত্যু হবে। সেই শক্তি, সেই অপশক্তির এখনো মৃত্যু ঘটে নাই। তবে খেয়াল করে দেখবেন 1982-তে যারা ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আল্লাহর রহমতে আজকে ধ্বংসপ্রাপ্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের চরিত্র কাজ খুঁজে পাওয়া যায় না, তারা এখন বিলুপ্ত প্রাণীর মতো হয়ে গিয়েছে, তাদের কমিটি আমরা খুঁজে পাই না। আগামী দিনে যারা ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে এমন জুলুমের পথ বেছে নেবেন, ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করার প্ল্যান করবেন, আমরা বিশ্বাস করি আল্লাহর রহমতে আপনারাও তাদের পথে হাঁটবেন ইনশাল্লাহ। আপনাদেরকে একসময় ক্যাম্পাসে খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, শুধু বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরকে শুধু জুলুম করেছে বিষয়টি এমন না। আপনারা দেখে থাকবেন ইসলামী ছাত্র শিবির কখনো কোনো আধিপত্যবাদ শক্তি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি, কোনো অপশক্তির কাছে আমরা মাথার মতো করি নাই। তার ফলাফল কি হয়েছে? তার ফল হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 21 জনকে জীবন দিয়ে প্রমাণ করতে হয়েছে আমরা কোন অপশক্তির কাছে মাথা নত করতে পারি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10 জনকে জীবন দিতে হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 5 জনকে জীবন দিতে হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 5 জনকে জীবন দিতে হয়েছে। এইভাবে এক বছরে ঝিনাইদহে 15 জন ভাইকে আমাদের জীবন দিতে হয়েছে 2015 সালে। এভাবে একে একে সাতক্ষীরা থেকে শুরু করে ঝিনাইদহ, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দেশের প্রতিটি প্রান্তরে প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের 234 ভাই, 2 জন ভাই জীবন দিয়েছেন। শুধু আওয়ামী লীগের এই 15 বছরের আমলে আমাদের নামে 20,000-এর অধিক মামলা হয়েছে। শুধু মামলা হয়, ক্ষান্ত হয় নাই, বাড়ি থেকে উঠিয়ে এনে আমাদের ভাই থেকে রাতভর থানায় ঝুলিয়ে পিটিয়েছে। নখগুলো থেকে, আঙ্গুলগুলো থেকে নখগুলোকে উঠিয়ে ফেলা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেওয়ার ভাইকে 52 দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। এবং আমাদের কর্মীদের থানায় রিমান্ডে থাকা অবস্থায় পায়ের মধ্যে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, পরবর্তী সেই পাগুলো কেটে ফেলতে হয়েছে। আপনারা লাস্ট কয়েকদিন আগে শব্দ সম্মেলন আমাদের হয়েছে দেখবেন ডিসেম্বর মাসে, সেখানে যে সমস্ত ভাইরা এসেছিলেন আমন্ত্রিত, দেখবেন আমাদের অসংখ্য বাইরে হুইল চেয়ার নিয়ে এসেছে, কারণ তারা হাঁটতে পারে না, তাদের পাগুলো ঠিক নাই, পাগুলো গুলি করার ফলে আমাদের কেটে ফেলতে হচ্ছে বাধ্য হয়। ইসলামী ছাত্র শিবিরের সহস্রাধিক ভাই রয়েছে, তারা পঙ্গুত্ব বরণ করার অবস্থায় আছে এখন। মামলা হামলার কারণে ক্লাস করতে পারে নাই, পরীক্ষা দিতে পারে নাই, ড্রপ আউট হয়েছে। এই সংখ্যাটা 1000-এর কম নয়, আরো বেশি। শুধু তাই নয়, আমাদের ভাইদেরকে এখনো গুম করা হতো নিয়মিতভাবে, যার মধ্য থেকে 7 জন ভাই এখন পর্যন্ত ফিরে আসে নাই। অন্তর্বর্তী সরকার আমাদেরকে সন্ধান দিতে পারে নাই। র্যাব অফিস থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়, হাইকোর্টে আমরা সব জায়গায় গিয়েছি যে আমাদের ভাইদের সন্ধান দেন। এখন পর্যন্ত কোনো সরকার আমাদের ভাইদের সন্ধান দিতে পারেন নাই। ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাই এখনো গুম অবস্থায় রয়েছে, আমরা জানি না ভাইদের কি অবস্থা। সম্মানিত ভাইরা, ইসলামী ছাত্র শিবির কিছু জেল, মামলা, হামলা, জুলুম করে নাই, শহীদ করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপরে যুগে যুগে দায় চাপানোর প্রবল রাজনীতি করেছে একটি চক্র। দেখবেন 2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর তাহের যখন হত্যা হন, তার নিজ বাড়িতে তার ট্যাঙ্কির মধ্যে লাশকে খুঁজে পাওয়া যায়, তখন তৎকালীন ইউনিভার্সিটির সভাপতি ডক্টর ব্যারিস্টার মাহবুব আলম সালেহী ভাইকে প্ল্যান করে মামলা ঢুকানো হয়। রাজশাহী ইউনিভার্সিটি তৎকালীন সভাপতিকে মামলা প্রধান আসামি করা হয়, তাকে 2.5 বছর জেলের মধ্যে পুরে রাখা হয় বিনা বিচারে। পরবর্তীতে প্রমাণ হয় যে সালেহী সেই মামলা যুক্ত নয়। একইভাবে যখন ডক্টর রেজাল হত্যাকাণ্ড হলো, শিবিরের রাজশাহী মহানগরীর নেতা হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হলো। জেলের মধ্যে অসুস্থ মানুষটি বিনা চিকিৎসায় মারা গেলেন, তার মৃত্যুর পরে প্রমাণ হলো যে হাফিজুর রহমান এই হত্যাকাণ্ডে জড়িত নয়। আপনি এখনো দেখবেন কুয়েটে কোনো ঘটনা ঘটলে, ঢাকা পলিটেকনিক ঘটনা ঘটলে, সরহদ্দি কলেজে কোনো ঘটনা ঘটলে পরিকল্পিতভাবে সেই মহলটায় যারা আগে আমাদের উপর দায় দিয়ে দিত, সেই মহলটা এখনো দায় দিয়ে দেয় ইসলামী ছাত্র শিবির ঘটনাটি ঘটেছে। আমরা বলতে চাই, দায় চাপানোর রাজনীতি দিয়ে, হত্যা করে, জুলুম করে, জেলে ভরে, রিমান্ডে নিয়ে গুলি করে, পঙ্গু করে দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে দমানো যায় নাই। খুনি হাসিনা পারে নাই। আগামী দিনে এদেশের কোনো অপশক্তি যারা আধিপত্যবাদের দালালি করে, তারা কখন ইসলামী ছাত্র শিবিরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, শুধু বলতে চাই, এদেশে জুলুমের অবসান একদিন হবে ইনশাআল্লাহ। এদেশে ইসলামের পতাকা, ইনসাফের পতাকা, কালেমের পতাকা একদিন উঠবে ইনশাআল্লাহ। এবং সেই পতাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার হবে ইসলামী ছাত্র শিবির। আমরা বলতে চাই, যে শহীদদের স্বপ্ন দেখতেন, যে শহীদরা স্বপ্ন দেখে চলে গেছে, জুলাই শহীদ থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবিরের শহীদ, এদেশের প্রত্যেক সংগঠনের শহীদকে লালন করে আমরা বলতে চাই, শহীদদের স্বপ্ন পূরণ করা ব্যতীত, শহীদদের আব্বা আম্মার স্বপ্ন পূরণ করা ব্যতীত ইসলামী ছাত্র শিবির তার সিলেবাস থেকে শিক্ষা বান্ধব কার্যক্রম, ছাত্র বান্ধব কার্যক্রম এবং দেশের সংকট নিরসনের কার্যক্রম একদিনের জন্য বন্ধ করবে না ইনশাআল্লাহ। শুধু আমরা বলতে চাই একটি কথা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, তোমরা নিরাশ হও না,
তোমরা মুমিন হলে তোমরা অবশ্যই বিজয় লাভ করতে পারবে। ওয়া খুরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়াবাশশিরিল মুমিনিন। আগামী দিনে ন্যায় এবং ইনসাফের সমাজ তৈরির যে রাস্তা আমাদের শহীদরা তৈরি করে দিয়েছেন, সেই শহীদদের রক্ত আমাদেরকে প্রাণ শক্তি যোগায়, আমাদের সাহস যোগায়, আমাদের প্রেরণা যোগায়। শহীদরা আমাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য জীবন দিতে এখনো প্রেরণা যোগায়। সেই শহীদ ভাইদের সাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। শহীদ সাব্বির আহমেদ ভাই, শহীদ আইব আলী ভাই, আব্দুল জব্বার ভাই থেকে শুরু করে প্রত্যেক শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, সেই দোয়া করে আপনারা এখানে অংশগ্রহণ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সংগ্রামী উপস্থিতি, আপনারা লম্বা সময় ধরেই চমৎকার একটি প্রবন্ধ শুনেছেন। প্রবন্ধের উপরে আমার খুব বেশি পর্যালোচনা নেই, তবে আমি দুইটি কথা বলতে চাই। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পরে ঠিক 5 বছরের মাথায় যে সবচেয়ে বড় আঘাতটি পেয়েছিল ইসলামী ছাত্র শিবির, যে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল, সেটি ছিল 11 মার্চ 1982 সাল। এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়